ম্যাচ জয়ের পর গ্যালারিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন শাহরুখ কন্যা সুহানা খান। শেষ ওভারে নাটকীয়তায় কোহলিদের হারালো কেকেআর। এদিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 2 শতাধিক রানের সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। বড় সংগ্রহ করেও হারতে বসেছিল কেকেআর। ছেড়ে কথা বলেননি বেঙ্গালুরু, লড়াই গড়িয়েছে শেষ বল অবধি। তবে শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরা। বিরাট কোহলিদের 1 রানে হারিয়েছে শ্রেয়াস আয়ারের দলেরা। তবে শেষ ওভারে জয়ের জন্য 21 রান দরকার ছিল বেঙ্গালুরু। বলে আসেন মিচেল স্টার্ক। প্রথম বলে হাকান ছক্কা, তবে হাকান করণ শর্মা। দ্বিতীয়টিতে আউটসাইড এজ হয়ে বল যায় উইকেটরক্ষক ফিল স্লটের কাছে, তবে তালুবন্দী হওয়ার আগেই মাটি স্পর্শ করাতে বেঁচে যান শর্মা। পরের 2 বলে ছক্কা হাঁকান এই লোয়ার অর্ডার ব্যাটার। পঞ্চম বলে জয়ের জন্য দরকার ছিল 2 বলে 3 রান। দুর্দান্ত ফিরতি ক্যাচে শর্মাকে ফেরান স্টার্ক। শেষ বলেই লোকি ফার্গুসনের 2 নেয়ার চেষ্টা করে রান আউট হন। তাতে 1 রানে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে এদিনের টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। নির্ধারিত ওভারের শেষে 6 উইকেটে 222 রানে থামে নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে 221 রানে সবকটি উইকেট হারিয়ে টানা ষষ্ঠ হার দেখতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্সকে। 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ এসেছে কলকাতা। অন্যদিকে 8 ম্যাচে 7টিতে হেরে তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন পিল স্লট ও উদ্বোধনী জুটিতে সুনীল নারায়ণকে নিয়ে করেন 56 রান। 4 ওভার 2 বলে ওভারে স্লটকে ফেরান মোহাম্মদ সিরাজ। 7টি 4 ও 3টি ছক্কায় 14 বলে 48 রান করেন তিনি। ভিপি পেয়েছেন শ্রেয়াস আয়ার। 7টি 4 ও 1 ছক্কায় 36 বলে 50 রান করেন কলকাতার অধিনায়ক। তবে 16 বলে 24 রান করেন রিঙ্কু সিং। শেষ দিকে আন্দ্রে রাসেল 20 বলে 27 রান এবং রামাদীপ সিং 9 বলে 24 রানে অপরাজিত থাকেন। বেঙ্গালুরু হয়ে ক্যামেরন গ্রিন ও যশ দয়াল 2টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ব্যর্থতায় পর উইল জ্যাক্স ও রজত পাহিদার 48 বলে 102 রানের জুটি করেন। 4টি 4 ও 5 ছক্কায় 32 বলে 55 রান করেন জ্যাক্স। 5 ছক্কায় ও 3-4-এ 23 বলে 52 রান করেন রজত। এছাড়াও সুয়াস প্রদুদেশাই 18 বলে 24 রান করেন। শেষ দিকে দীনেশ কার্তিক 18 বলে 25 রান এবং করণ শর্মা 7 বলে 20 রানের ইনিংস খেলেন। কলকাতার হয়ে আনিল রাসেল 3টি উইকেট শিকার করেন ও হারজিত রানা ও সুনীল নারায়ণ 2টি করে উইকেট শিকার করেন। তবে প্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় হলো এদিন মাঠেই ছিলেন শাহরুখ খান এবং সুহানা খান এবং তাদের সাথে ছিল তাদের ভাই আরিয়ান খান। আর তারা জয়ের পর মাঠেই উল্লাস করেন, কিন্তু হতাশা ছিল তাদের চোখে মুখে। কারণ আরসিবি যে একেবারে শেষ অবধি লড়াই করেছে, হেরেছে মাত্র 1 রানে। যদি আরেকটি রান করতে পারত তাহলে হয়তো ম্যাচটা গড়াতো সুপার ওভারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আরসিবি এবারের আইপিএলও একেবারে তলানিতে থাকবে এবং তারা কোনোদিনই শিরোপা জয়লাভ করতে পারবে না? এ বিষয়ে আপনার মতামত কি? এবং অন্যদিকে কেকেআর কি আবারও শিরোপার দেখা পাবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।